বন্ধুরা কেমন আছো সবাই। তো আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি আনচার্টেড। যারা অ্যাডভেঞ্চার মুভি ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে আজকের এই মুভিটি। এছাড়াও মুভিটিতে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় টম হল্যান্ড অ্যান্ড মার্ক ওয়েলবার্গ। তো চলো চলে যাওয়া যাক মুভির মূল ভিডিওর দিকে। সো হে বন্ধুরা, আমি হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য অদ্ভুত গল্প। মুভির শুরুতেই আমাদেরকে টম হল্যান্ডকে দেখানো হয়, যার এই মুভিতে নাম দেওয়া হয়েছে নেট। সে একটি কার্গো প্লেনে ঝুলছিল, আর এই অবস্থাতেই নেট আমাদেরকে বলতে শুরু করে এই অবস্থায় সে কিভাবে আসলো। এরপরে আমরা জানতে পারি নেট তার জ্ঞান হওয়ার পর থেকেই অনাথ, যে কারণে নেট এবং তার বড় ভাই দুজনেই একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। কিন্তু তার ভাই শ্যাম যখন প্রাপ্তবয়স্ক, সে তখন একটি গুপ্তধন উদ্ধার করার জন্য একদিন নেটকে সঙ্গে নিয়ে বেস্টন শহরের একটি জাদুঘর থেকে পৃথিবীর প্রথম মানচিত্র চুরি করার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত সিকিউরিটিদের হাতে তারা ধরা পড়ে যায়। গার্ড পরবর্তীতে স্যামকে ওই অনাথ আশ্রম থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু সে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। যদিও যাওয়ার আগে শ্যাম তার ভাইকে একটি আংটি দিয়ে জানায় এটা তার স্মৃতি হিসাবে থাকলো। আর এরপরে সিন শিফট হয় প্রায় 15 বছর পর, যেখানে আমরা দেখি নেট বর্তমানে নিউ ইয়র্ক সিটির একজন বারটেন্ডার হিসেবে কাজ করে। কিন্তু হঠাৎই একদিন ভিক্টর নামক এক হান্টার নেটের সাথে দেখা করে এবং তাকে পার্টনার হিসেবে কাজ করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু নেট রাজি না হয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে নেট বুঝতে পারে ভিক্টর নামের ওই ব্যক্তি তার অজান্তেই তার পকেটে একটি ভিজিটিং কার্ড রেখে গেছে। এরপরেই নেট সোজা চলে যায় ভিক্টরের দেওয়া সেই অ্যাড্রেসে, আর এখানে উপস্থিত হয়েই নেট জানতে পারে ভিক্টর আসলে তার ভাই শ্যামের বন্ধু, যারা একসঙ্গে মিলে সেই প্রাচীন গুপ্তধন উদ্ধার করার চেষ্টা করছিল। কিন্তু দুঃখের বিষয়টা হলো, আজ থেকে 2 বছর আগে ক্যাপ্টেন স্টিভিয়ানের একটি ডায়েরি চুরি করতে গিয়ে শ্যাম ওখানেই নিখোঁজ হয়ে যায়। এদিকে নেটও এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো রকম ভাবেই অনুভব করছিল, কারণ ছোটবেলায় তার থেকে তার ভাই আলাদা হওয়ার পর কিছুদিন পরপরই তাকে একটি করে চিঠি পাঠাতো। কিন্তু বিগত 2 বছরে আর একটাও চিঠি আসেনি, মানে তার ভাই সত্যিই কোনো বিপদে পড়েছে। কিন্তু বর্তমানে ভিক্টর এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রাচীন গুপ্তধন উদ্ধার করার। আর ভিক্টর যেহেতু শ্যামের থেকে জানতে পেরেছিল এই প্রাচীন গুপ্তধন সম্বন্ধে, তাই সে ভাবছে হয়তো তার ভাই নেটও অনেক কিছু জানে। তাই ওই প্রাচীন গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর জন্য ভিক্টর নেটকে সাহায্য করতে বলছে। কিন্তু নেট তাকে সরাসরি বলে দেয় যে ওই গুপ্তধন খোঁজার ইচ্ছা বর্তমানে তার একদমই নেই। যদিও এর পরে ভিক্টর তাকে জানায় সে শুধুমাত্র গুপ্তধন উদ্ধার করার জন্য তাকে হেল্প করতে বলছে না, হয়তো এই গুপ্তধন খুঁজতে গিয়ে তারা তার ভাইকেও খুঁজে পাবে। তখন নেট শুধুমাত্র তার ভাইকে খুঁজে পাওয়ার আশায় ভিক্টরের সাথে যেতে রাজি হয়। এরপরে তারা দুজন মিলে উপস্থিত হয় একটি অকশন হাউসে, যেখানে পুরনো জিনিসপত্র নিলামে বিক্রি করা হয়। আর এখানে তারা উপস্থিত হয়েছে এই অকশন হাউস থেকে একটি সোনালী ক্রস চুরি করার জন্য, কারণ ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে গেলে এই চাবি তাদের দরকার। কিন্তু এখানে নেট ভিক্টরকে প্রশ্ন করে তার জানা মতে এরকম চাবি 2টি থাকার কথা, আর গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে গেলে ওই 2টি তাদের লাগবে। যেটার উত্তরে ভিক্টর তাকে জানায় এই চাবির একটি পিস তার কাছেই রয়েছে এবং এখন যে কোনো উপায়ে ওই আরেক পিস চাবি তাদেরকে উদ্ধার করতে হবে। তো পরবর্তীতে দেখা যায় প্ল্যান মতো নেট এই স্থানের ইলেকট্রিসিটি বন্ধ করতে যায়, যাতে সেই সুযোগে ভিক্টর এই হাউস থেকে ওই ক্রসটি হাতিয়ে নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত নেট তার কাজ কমপ্লিট করার আগে কিছু গুন্ডাদের সাথে তার ঝামেলায় জড়িয়ে পড়ে। আসলে এই অকশন হাউসে মনকারা বংশের শেষ বংশধর সান্তিয়াগো মনকারাও উপস্থিত হয়েছিল। এখানে বলে রাখি, পৃথিবীর প্রাচীন গুপ্তধন যেটা উদ্ধার করার জন্য নেট ও ভিক্টর চেষ্টা করে চলেছে, তারা ছাড়াও আরো বেশ কয়েকটি গ্রুপ লেগে রয়েছে ওই গুপ্তধন উদ্ধার করার জন্য, যাদের মধ্যে অন্যতম হলো এই মনকাডা বংশের শেষ বংশধর সান্তিয়াগো মনকাডা। এবং সে এখানে এসেছে অকশন থেকে ওই ক্রসটি কেনার জন্য, কারণ আগেই বলেছি তিনি চেষ্টাও করেছেন এই চীন গুপ্তধন উদ্ধার করতে। কিন্তু সান্তিয়াগোর প্রধান ভাড়াটে গুন্ডা জো ব্রাড যখন ভিক্টরকে এই স্থানে দেখতে পায়, তখন সে আগেভাগেই অনুমান করেছিল নিশ্চয় এখানে কোনো গন্ডগোল হতে চলেছে, কারণ ভিক্টর এবং জো আগে থেকেই পরিচিত। যে কারণেই ভিক্টরের সঙ্গে থাকা নেটের উপরে আগে থেকেই তার সাথীদের নজর রাখার জন্য সে অর্ডার দেয়, যারাই বর্তমানে নেটের উপরে আক্রমণ করেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় নেট তাদের হাত থেকে পালাতে গিয়ে একটি বিভ্রান্তকর পরিবেশের সৃষ্টি করে, আর সেই সুযোগকেই ভিক্টর কাজে লাগিয়ে ওই চাবিটি সেখান থেকে হাতিয়ে নেয়। আর তার পরবর্তীতে ভিক্টর এবং নেট দুজন মিলেই সোজা রওনা হয় বার্সেলোনার উদ্দেশ্যে, কেননা তাদের দুজনের অনুমান অনুযায়ী ওই গুপ্তধন লুকানো রয়েছে এই বার্সেলোনায়।
আর এখানে উপস্থিত হয়ে ভিক্টর দেখা করে ফেজার নামক একটি মহিলার সাথে, কারণ ওই গোল্ডেন ক্রসের আরেকটি রয়েছে এই মহিলার কাছে। মানে ভিক্টর যে নেটকে বলেছিল আরেকটি ক্রস তার কাছে রয়েছে সেটা সে মিথ্যা বলেছিল। তাই এখন থেকে ওই গুপ্তধনের খোঁজ তারা তিনজন মিলে করবে। কিন্তু ওই মহিলা তাদের সঙ্গে চালাকি করে নেটের কাছে থাকা সেই গোল্ডেন ক্রসটি নিয়ে পালানোর চেষ্টা করে, যদিও লাস্ট পর্যন্ত নেট এবং ভিক্টর তাকে ধরে ফেলে। আসলে ভাই ওই যে কথা আছে না, মাইয়া মানুষের বিশ্বাস নাই। তো এরপর মহিলাটি বাধ্য হয়ে তাদের সাথে ওই গুপ্তধন খুঁজতে রাজি হয়ে যায়। আর ওইদিকে দেখা যায় সান্তিয়াগো ভিক্টরের খোঁজ পাওয়ার পর আবারও জো ব্র্যাডকে দায়িত্ব দেয় বার্সেলোনায় যে তারা যেন ভিক্টরের উপরে নজর রাখে, কারণ সে এত কষ্ট করার পর চায় না সেই গুপ্তধন তার হাত থেকে ফসকে যাক, কারণ সে এত কষ্ট করার পর ওই গুপ্তধন হারাতে চায় না। এমনকি সান্তিয়াগোর বাবার সঙ্গেও তার ঝামেলা হয় এই গুপ্তধনের কারণে। সান্তিয়াগো শুধুমাত্র এই গুপ্তধন উদ্ধার করার জেদে তার বাবাকেও হত্যা করেছিল। ভাই একবার ভেবে দেখেন হালাই কোন লেভেলের সাইকো। যাই হোক, এদিকে দেখা যায় নেট, ভিক্টর এবং ক্লোই তিনজন মিলে তাদের কাছে থাকা ক্যাপ্টেন স্টেবিয়ানের সেই ডায়েরি অনুযায়ী প্ল্যান করতে শুরু করে। আর পরবর্তীতে দেখা যায় সেই প্ল্যান মতোই তারা তিনজন মিলে উপস্থিত হয় একটি চার্চে। আর সেখানে একটি বিশেষ স্থানে ওই গোল্ডেন ক্রস দুটি ব্যবহার করে তারা একটি গোপন রাস্তা আবিষ্কার করে। এরপরে নেট এবং ক্লয় ওই গোপন রাস্তায় প্রবেশ করে, আর ভিক্টর তার ফোনের লোকেশন ট্র্যাক করে উপর দিয়ে তাদের দুজনকে ট্র্যাক করে সামনে এগোতে থাকে। কিন্তু নেট এবং ক্লয় বেশ কিছুটা দূর এগোনোর পর যখনই তারা আবারও একটি গেট ওপেন করে তখনই তারা ওই জায়গায় বন্দী হয়ে যায় এবং ওই জায়গাতে জল ঢুকতে শুরু করে, যেখান থেকে একমাত্র তাদেরকে বাঁচাতে পারে ভিক্টর, কারণ ভিক্টরের কাছে থাকা আরেকটি ক্রস যতক্ষণ না পর্যন্ত উপরে ব্যবহার করা হচ্ছে ততক্ষণ এই স্থানের গেট ওপেন হবে না। ফলে নেট এবং ক্লোই এক টাইমে মারা যাবে। কিন্তু উপরে জো ব্র্যাড ভিক্টরকে মারার চেষ্টা করতে থাকে যাতে সে ওই গোল্ডেন ক্রসটি হাতিয়ে নিতে পারে, কিন্তু একদমই লাস্ট সময় জোকে হারিয়ে দিয়ে ভিক্টর সেই গোল্ডেন ক্রসটি সঠিক জায়গায় ব্যবহার করে, যার ফলে নেট একদমই লাস্ট মুহূর্তে ওইখান থেকে বেরিয়ে আসে। যার পর নেট এবং ক্লোয়ে আরো বেশ কিছুটা দূর এগিয়ে ভিক্টরের কাছে থাকা সেই চাবি নিয়ে দুটি চাবি একত্রিত করে একটি চেম্বার ওপেন করে, আর সেই চেম্বার থেকে তারা আরো একটি মানচিত্র পায়, যে মানচিত্রের মাধ্যমে তারা জানতে পারে ওই প্রাচীন গুপ্তধন বার্সেলোনায় নেই, সেটা রয়েছে ফিলিপাইনে। কিন্তু এরপরেই দেখা যায় ক্লোই নেটের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে আঘাত করে ওই স্থান থেকে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সে নেটকে বলে ভিক্টর তার ভাইয়ের সম্পর্কে তার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে। যাই হোক, এর পরবর্তীতে দেখা যায় ভিক্টর ওই চেম্বারে উপস্থিত হয়ে নেটকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু তখনই নেট তার থেকে জানতে চায় তার ভাইয়ের সাথে কি হয়েছে। তখন ভিক্টর বাধ্য হয়ে তাকে জানায় তার ভাই কোথাও হারিয়ে যায়নি, আসলে 2 বছর আগে তার ভাই মারা গেছে। মানে ভিক্টর এবং শ্যাম দুজন মিলে ওই ক্যাপ্টেনের ডায়েরি উদ্ধার করে পালিয়ে আসার টাইমে জো ব্র্যাড তাদের উপরে হামলা করে, আর দুর্ভাগ্যক্রমে জো এর গোলা ছুরিতেই শ্যাম ওখানেই মারা যায়। কিন্তু ভিক্টর ওই ডায়েরি নিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে, যেটা শুনে নেট খুবই ভেঙে পড়ে। আর এই ঘটনা শোনার পরে নেট নিজের মনকে শক্ত করে শুধুমাত্র তার ভাইয়ের লক্ষ্য পূরণের জন্য, আর সে ভিক্টরের সঙ্গে আবারও কাজ করতে রাজি হয়। আর অন্যদিকে দেখা যায় ক্লোই ওই মানচিত্র নিয়ে সোজা উপস্থিত হয় সান্তিয়াগোর কাছে। মানে ক্লোই এতদিন তার হয়ে কাজ করছিল, আর এই মুহূর্তে ক্লোয়ের থেকে ওই মানচিত্র পেয়ে সান্তিয়াগো ক্লোইকে তার প্রধান অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয় ও একটি বিমানের মাধ্যমে রওনা হয় ফিলিপাইনের উদ্দেশ্যে। এদিকে নেট এবং ভিক্টর লুকিয়ে সান্তিয়াগোর এই বিমানের মধ্যে প্রবেশ করে, আর বিমান চলাকালীন আমরা দেখতে পাই জো ব্র্যাড সান্তিয়াগোকেই হত্যা করে, কারণ ক্লোইকে অ্যাসিস্ট্যান্ট বানানো জো এর একদমই পছন্দ হয়নি। তো সান্তিয়াগোকে হত্যার পর যখন ক্লোইকেও হত্যা করার জন্য খুঁজতে থাকে তখনই নেট এবং ভিক্টর সেই সুযোগে ওই মানচিত্র উদ্ধার করে এবং ভিক্টর একটা প্যারাসুট নিয়ে সেই বিমান থেকে লাফ দেয়। কিন্তু নেট ইচ্ছা করেই মুখোমুখি হয় জো ব্র্যাডের, কারণ নেট তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চাইছিল, যে কারণে নেট ওই বিমান থেকে মালপত্র নিচে ফেলতে শুরু করে যাতে জো ব্র্যাডও ওই বিমান থেকে পড়ে মারা যায়। কিন্তু নেট নিজেই ওই বিমান থেকে ঝুলতে থাকে, যেটা আমরা মুভির শুরুর সিনে দেখেছিলাম। তো যাই হোক, এরপরে নেট আর ক্লোই একত্রে একটি এয়ারড্রপের মাধ্যমে সমুদ্রের মধ্যে পড়ে, আর এরপরে তারা একটি হোটেল রুমে থাকাকালীন নেট তার ভাইয়ের পাঠানো সেই সমস্ত পোস্ট কার্ডে থাকা বেশ কিছু ক্লুয়ের মাধ্যমে প্রায় সারা রাত ধরে একটি নতুন লোকেশন বের করে, আর ভাবে এই লোকেশনে থাকতে পারে সেই প্রাচীন গুপ্তধন। কিন্তু সকালে যখনই সে ঘুম থেকে ওঠে নেট দেখতে পায় ক্লোই আবারও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার পয়েন্ট করা সেই লোকেশন নিয়ে সে পালিয়েছে। কিন্তু নেট এইবার ইচ্ছে করে একটি ভুল লোকেশন টেবিলের উপরে রেখে দিয়েছিল,
যেটা নিয়ে ক্লোই সেখান থেকে পালিয়েছে। তো এরপর নেট তার আইডিয়া অনুযায়ী সেই লোকেশনে উপস্থিত হয়ে সামুদ্রিক একটি গুহার মধ্যে দুটো পুরনো জাহাজ দেখতে পায়, আর সেখানে ভিক্টরের সাথে তার আবারও দেখা হয়। আসলে আগের দিন যে ফোন ট্র্যাকিং এর মাধ্যমে ভিক্টর তাদেরকে ট্র্যাক করেছিল সেইটার সাহায্য নিয়ে সে এই মুহূর্তে এই স্থানে এসে হাজির হয়েছে এবং ফাইনালি তারা খুঁজে পেয়েছে জাহাজে থাকা সেই প্রাচীন সোনা। কিন্তু দুর্ভাগ্যক্রমে জো ব্রাডো তাদেরকে অনুসরণ করে তাদের লোকজন নিয়ে সেখানে হাজির হয়, ফলে তাদের হাত থেকে বাঁচার জন্যই ভিক্টর এবং নেট একটি জাহাজে লুকিয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে জো ব্রাড তার মেম্বারদের সাহায্যে ওই দুটি জাহাজকে এয়ারলিফটারের মাধ্যমে এই স্থান থেকে স্থানান্তরিত করছে, ফলে উড়ন্ত অবস্থাতেই নেট এবং ভিক্টর জো এর মেম্বারদের সঙ্গে ফাইট করে এবং একটি হেলিকপ্টার কবজা করে নেয়। কিন্তু এদিকে জো এটা বুঝতে পেরে তাদেরকে ধাওয়া করতে শুরু করে, এমনকি নেটের নৌকায় উপস্থিত হয়ে তাকেও হত্যার চেষ্টা করে। কিন্তু এখানে ভিক্টর চালাকি করে অন্য একটি হেলিকপ্টার এবং নৌকা দুটিকেই ধ্বংস করে দেয়, যার ফলে জো উপর থেকে নিচে পড়ে যায় আর ওই হেলিকপ্টার এবং নৌকা জোয়ের উপরে এসেই পড়ে, আর সেখানেই জোয়ের কাহিনী শেষ হয়ে যায়। কিন্তু লাস্ট জাহাজটি ডুবে যাওয়ায় গুপ্তধনও তার সাথেই তলিয়ে যায়। আর এর পরবর্তীতে আমরা দেখি ফিলিপাইনের নৌবাহিনী ওই স্থানে উপস্থিত হলে নেট এবং ভিক্টর হেলিকপ্টার নিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। আর ক্লোইকে তখনও আমরা একটি বোটের মাধ্যমে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াতে দেখি এবং লাস্ট সিনে আমরা দেখি শ্যাম এখনো জীবিত রয়েছে, কিন্তু বর্তমানে সে একটি জেলে বন্দী রয়েছে আর সেখানে বসে সে তার ভাই নেটের উদ্দেশ্যে একটি চিঠি লিখছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় এবং হয়তো এই মুভির সেকেন্ড পার্টও আসতে চলেছে। অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যেন প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।